হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা যারা কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করি সবাই একটা কমন সমস্যায় পড়ি। সমস্যাটি হলো সি ড্রাইভ ফুল হয়ে যায়। সি ড্রাইভ ফুল হয়ে গেলে কম্পিউটার অনেক স্লো হয়ে যায়। কম্পিউটারটি ফাস্ট রাখার জন্য সি ড্রাইভ নিয়মিত ক্লিন করতে হয়। এই ভিডিওতে দেখাবো কিভাবে সঠিক নিয়মে সি ড্রাইভ ক্লিন করবেন। স্টেপ নাম্বার 1, কম্পিউটারে সি ড্রাইভ ক্লিন করার জন্য প্রথমেই আমরা Ctrl+R বাটনটি প্রেস করব। আমাদের সামনে এরকম উইন্ডো চলে আসবে। এখানে আমরা TEMP লিখব, ওকে করব। এরকম পেজ ওপেন হবে। আমরা এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করে Ctrl+A প্রেস করব, তাহলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে, অথবা সবগুলো টেনে ধরে সিলেক্ট করব। যে কোনো একটির উপর মাউসের কার্সারটি রেখে রাইট বাটন ক্লিক করব, ডিলেটে ক্লিক করব, কন্টিনিউয়ে ক্লিক করে দিব। এরর উইন্ডো আসলে টিক দিয়ে স্কিপ করে দিব। স্টেপ নাম্বার 2, উইন্ডোজ বাটন প্লাস আর বাটনটি প্রেস করব, রান কমান্ডটি চালু হবে। আমরা এখানে লিখব %temp%, ওকে করে দিব। এরকম একটি পেজ ওপেন হবে। যে কোনো একটি ফোল্ডার সিলেক্ট করে Ctrl+A প্রেস করব, সবগুলো সিলেক্ট হয়ে যাবে। মাউস থেকে রাইট বাটনটি ক্লিক করে আমরা ডিলেটে প্রেস করব, অথবা কিবোর্ড থেকে ডিলেটে প্রেস করলেও হবে। আমরা ডিলেটে প্রেস করে দিচ্ছি। ডু দিস ফর অল কারেন্ট আইটেম, এটিতে আমরা সিলেক্ট থাকা অবস্থায় কন্টিনিউ ক্লিক করে দিব। এবার আমরা ডু দিস ফর অল কারেন্ট আইটেম এটিতে সিলেক্ট করে স্কিপে ক্লিক করে দিব। স্টেপ নাম্বার 3, উইন্ডোজ প্লাস আর বাটনটি প্রেস করব, রান কমান্ডটি আবার চালু হবে। এবার এখানে লিখব প্রিফেস, ওকে করব। এরর অপশনটি আসলে কন্টিনিউতে ক্লিক করে দিব। যে কোনো একটি ফাইল সিলেক্ট করে Ctrl+A প্রেস করব। কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলেও হবে, আবার মাউস থেকে রাইট বাটন ক্লিক করে ডিলিটে প্রেস করলেও এরকম একটি উইন্ডো চলে আসবে। এখানে ডু দিস ফর অল কারেন্ট আইটেম এটিতে সিলেক্ট করে ট্রাই অ্যাগেইন আমরা ক্লিক করব। আবার ডু দিস ফর অল কারেন্ট আইটেম এটিতে সিলেক্ট করে স্কিপে ক্লিক করে দিব। স্টেপ নাম্বার 4, স্টেপ নাম্বার 3 পর্যন্ত আমরা যেসব কমান্ড দেখেছি সেগুলো সবাই জানি, কিন্তু স্টেপ নাম্বার 4-এ যে কমান্ডটি দেখাবো সেটি একটু অ্যাডভান্স লেভেলের। তো এটি করার জন্য আপনি উইন্ডোজ প্লাস আর বাটনটি আবার প্রেস করবেন, রান কমান্ডটি চালু হবে। এখানে আপনি লিখবেন MRT লিখে ওকে করবেন। আপনার সামনে এরকম একটি উইন্ডো চালু হবে। এখান থেকে আপনি নেক্সট করে দিবেন। এখানে কুইক স্ক্যান আছে, ফুল স্ক্যান এবং কাস্টমাইজ স্ক্যান, 3টি অপশন রয়েছে। আপনি যদি খুব দ্রুত স্ক্যান করতে চান তাহলে কুইক স্ক্যান সিলেক্ট করবেন, এবং যদি পুরো কম্পিউটারটি স্ক্যান করতে চান তাহলে ফুল স্ক্যান সিলেক্ট করবেন। আর যদি কোনো নির্দিষ্ট ফোল্ডার বা কোনো নির্দিষ্ট ড্রাইভার স্ক্যান করতে চান তাহলে কাস্টমাইজ স্ক্যান সিলেক্ট করবেন। যেহেতু আমি ভিডিও করছি এই কারণে আমি কুইক স্ক্যান সিলেক্ট করে দিলাম এবং নেক্সটে ক্লিক করলাম। স্ক্যান হতে কত সময় লাগবে সেটি আপনার কম্পিউটারের হার্ডওয়্যারের উপর নির্ভর করে। সো আমার 5 থেকে 6 মিনিট সময় লাগার কথা, এই কারণে আমি ভিডিওটি ফাস্ট করে দিচ্ছি। স্ক্যান সম্পন্ন হয়ে গেলে ফিনিশ বাটনে ক্লিক করে দিব। স্টেপ নাম্বার 5, আমরা আবার উইন্ডোজ প্লাস আর বাটনটি প্রেস করব, রান অপশনটি চালু হবে। এখানে লিখব WS রিসেট, ওকে করব। মাইক্রোসফট স্টোরে কোনো জাঙ্ক ফাইল থাকলে তা ক্লিন হয়ে যাবে। স্টেপ নাম্বার 6, আমরা আবার উইন্ডোজ প্লাস আর বাটন দিয়ে রান অপশনটি চালু করব। এবার লিখব
ক্লিন mgr ওকে করব। এখান থেকে আমরা সি ড্রাইভটি সিলেক্ট করে ওকে করব। সবগুলো অপশনে টিকমার্ক দেয়া অবস্থায় ওকে করে দিব। ডিলিট ফাইলে ক্লিক করব, কন্টিনিউতে ক্লিক করব। স্টেপ নাম্বার 7, উইন্ডোজ বাটন প্লাস আর বাটনটি ক্লিক করব। এবার লিখব অ্যাপ উইজ.cpl, অ্যাপ উইজ.cpl ওকে করব। এখান থেকে যদি অপ্রয়োজনীয় কোনো সফটওয়্যার থেকে থাকে, এমন কোনো সফটওয়্যার যদি আপনার কম্পিউটারে থেকে থাকে যেটি আপনি ব্যবহার করেন না, তাহলে সেটি এখান থেকে সিলেক্ট করে আনইনস্টলে ক্লিক করবেন, অথবা সেই সফটওয়্যারের উপর দুইবার ডাবল ক্লিক করলে সেটি আনইনস্টল হয়ে যাবে। আমার যেহেতু অপ্রয়োজনীয় কোনো সফটওয়্যার নেই, এই কারণে আমি আনইনস্টল করলাম না। স্টেপ নাম্বার 8, আমরা চলে যাব দিস পিসি, লোকাল ডিস্ক সি ড্রাইভ, উইন্ডোজ ফোল্ডার, স্ক্রল করে নিয়ে চলে আসব। আমরা একটি ফোল্ডার পেয়ে যাব সফটওয়্যার ডিস্ট্রিবিউশন নামে, এই ফোল্ডারে ডাবল ক্লিক করব। ডাউনলোড নামে একটি ফোল্ডার পেয়ে যাব, এটিতে ডাবল ক্লিক করব। এখানে যে ফাইলগুলো আছে আমরা সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করব, অথবা ডিলিটে প্রেস করে দিব। স্টেপ নাম্বার 9, আমাদের যে রিসাইকেল বিন আছে, এই রিসাইকেল বিন এমটি করতে হবে। তার জন্য মাউসের কার্সারটি রিসাইকেল বিনের উপর রেখে মাউসের রাইট বাটন ক্লিক করে ইন রিসাইকেল বিনে আমরা ক্লিক করে দিব, ইয়েস করে দিব। স্টেপ নাম্বার 10, স্টেপ নাম্বার 10 অনেক গুরুত্বপূর্ণ, কারণ আমরা অনেকেই আমাদের কম্পিউটারে এমুলেটর ব্যবহার করি। ফ্রি ফায়ার কিংবা পাবজি গেম খেলার জন্য বা অন্য আরও অনেক গেম খেলার জন্য এমুলেটর ব্যবহার করি। কিন্তু আমরা অনেকেই জানি না এমুলেটর কিন্তু সি ড্রাইভ থেকে অনেক 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 পরিমাণ স্টোরেজ খেয়ে ফেলে। এমুলেটর যদি সি ড্রাইভে অনেক অনেক পরিমাণ জায়গা খেয়ে ফেলে, তার জন্য আমরা যেটা করব, আমাদের যে এমুলেটর রয়েছে, আমি ব্লুস্ট্যাক যে এমুলেটর রয়েছে সেটিতে উদাহরণ দিচ্ছি। আমরা সব এমুলেটরতেই আমরা সব এমুলেটরের এই দুইটা অপশন পেয়ে যাই, যেমন ব্লুস্ট্যাকে একটি ব্লুস্ট্যাক 5 এবং একটি ব্লুস্ট্যাক 5 মাল্টিপল ইনস্ট্যান্স। আমরা মাল্টিপল ইনস্ট্যান্স যে অ্যাপসটি রয়েছে এটাতে আমরা ক্লিক করব। তাহলে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। নিচে আমরা একটি অপশন পেয়ে যাব ক্লিন নামে। আমি তার আগে সি ড্রাইভে গিয়ে দেখাই, আমার সি ড্রাইভে 43.7 GB ফ্রি আছে। এখন আমি ক্লিনে ক্লিক করছি, কন্টিনিউতে ক্লিক করছি। ডিস্ক ক্লিন আপ সাকসেসফুল পপ আপ আসলে আমরা ওকে করে দিব। এবার আমরা দিস পিসে চলে যাব। এবার আমরা দেখতে পাচ্ছি 46.0 GB ফিরে আছে, অর্থাৎ আমাদের কিন্তু ব্লুস্ট্যাকটি 3 GB জায়গা বা 3 GB জায়গা খেয়ে ফেলেছিল। আমি কিন্তু গেম খেলি না বা ব্লুস্ট্যাক বেশি চালাই না, তারপরে আমার 3 GB জায়গা কিন্তু ব্লুস্ট্যাক খেয়ে ফেলেছিল। আপনারা যারা অনেক অনেক বেশি ফ্রি ফায়ার, পাবজি এবং অন্য গেম খেলেন, তাদের কিন্তু 10 GB, 15 GB, 20 GB পর্যন্ত জায়গা ব্লুস্ট্যাক কিংবা অন্য এমুলেটরগুলো খেয়ে ফেলতে পারে। তো আপনারা অবশ্যই 2-1 দিন পর পর এমুলেটর সফটওয়্যারগুলো ক্লিন করে নেবেন, তাহলে সি ড্রাইভের জায়গা ফাঁকা হয়ে যাবে এবং কম্পিউটারের স্পিড ভালো থাকবে। তো ভিউয়ার্স, ভিডিওতে যদি কোনো ইনফরমেশন ভুল থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভিডিওটি দেখে একটু উপকৃত হন, একটু ভালো লাগে, তাহলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্টস এবং অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, কারণ জানেন একটি চ্যানেলের জন্য সাবস্ক্রাইব কত গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। Tell me pretty lies, look me in the face.
me that you love me, even if it's fake.